সবাই সামনে লাইভ জমা করবো, 1000 কেজি ভুট্টি গরু খাওয়াবো ভাই। ওরে দর্শকেরই মধ্যে ভুট্টি নিয়ে দেখেন 6 জন ওরে কিভাবে ঠেসে ধরছে, বাঁশ দিয়ে ধরার চেষ্টা করতেছে, এরপরে কিন্তু পারতেছে না শেষ পর্যন্ত। ওরে মরণ রে, কই চলে একজন উল্টো পড়ে গেছে আর একটা গরুর উপরে চলে গেল। এই যে দেখতে ছোট্ট কিন্তু জিনিস কিন্তু কঠিন, এই হচ্ছে ভুট্টি গরুর কাজ। ভুট্টি গরু কেমন? সত্যি দর্শক জমে যাচ্ছে, 1 2 3, আরে মরণ রে, ওর উপরে আবার একটা লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়েছে। এই ভুট্টি গরু দেখে কিন্তু একটু আনন্দই লাগছে, ভালোই লাগছে। এই যে একটা ওরে কিন্তু কন্ট্রোল করা যায় না ভাই, গরু ছোট, সাইজ ছোট, কিন্তু ওর তিরিং বিরিং এত বেশি, ওরে বাবারে আমার নিজেরই ভয় লাগছে। তিনটি ভুট্টি গরু কিন্তু আমরা দেখছি, এই 3টা ভুট্টি গরু কিন্তু এরই মধ্যে নিয়ে এসেছে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আমাদের নয়ন ভাইয়ের মাংসের দোকানে। নয়ন ভাই তো সচরাচর কিন্তু আমরা ভুট্টি গরু দেখি না মাংসের দোকানে, কোরবানির সময় দেখা যায়, কিন্তু এই ভুট্টি 3টি নিয়ে এসেছেন আমাদের নয়ন ভাই। আমরা নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করবো। নয়ন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে দেখছি যে তিনটা ভুট্টি গরু এরই মধ্যে, ওরে বাবারে ওদিকে আরো কয়েকজন কিন্তু একবারে মানে এত শক্তিশালী গরুগুলো ছোট, কিন্তু আজকে কিন্তু দেখছি খুব, ওরে বাবারে এটা আবার কোন দিকে কি যায়, কথাই বলবো নাকি এগুলো গরুর থেকে বাঁচার চেষ্টা করব? ভাই পাকিস্তানি পাকড়া ভাই, পাকিস্তানি পাকড়া। পাকিস্তানি পাকড়া? পাকিস্তান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে এখানে নামাইছি। গরু দেখছেন ভাই? পাকিস্তান থেকে নিয়ে আসলাম ভাই সবই তো কাটলাম, শখ ছিল একটা পাকড়া, 2টা পাকড়া গরু কাটবো, এটা আল্লাহ পাক কবুল করে দিল। আচ্ছা পাকিস্তানি, আরে জালা রে, পাকড়ার সে ওরে মহরম রে, পাকড়ার সে বড় বিষয় না। আজকে মানুষ প্রতিবেদন দেখবে না হাসবে বুঝতে পারছি না। আমরা মূলত একটু ভুট্টি গরু নিয়ে কথা বলতাম নয়ন ভাই। আরে জ্বালা রে। আচ্ছা একটু আস্তে আস্তে ধীর স্থির করা যায় কিনা। এই যে তিনটা ভুট্টি গরু দেখছি ভাই, হ্যাঁ, তো এই ভুট্টি গরু কি উপলক্ষে কবে কি করবেন? এটা শুক্রবার কাটবো ভাই। এই শুক্রবার? জি। এগুলো জবাইয়ের জন্য নিয়ে আসছেন? জি জি। আচ্ছা একটা করে যদি বলি, এই যে সাদাটা একটু একটা করে দেখাই, এই যে চমৎকার একটা ভুট্টি গরু, অরিজিনাল ভুট্টি ভাই, অরিজিনাল। আচ্ছা অরিজিনাল ভুট্টি না? জি জি। তো এটার ওজন কেমন কি টার্গেট করছেন? এটা ওজন আছে আপনার 110 কেজি। আচ্ছা বয়স কেমন কি? 2 দাঁত। 2 দাঁত না? 2 দাঁত না 4 দাঁত মনে হয়? দেখাই আপনি। 2 দাঁত না? আচ্ছা আচ্ছা দেখানো যাবে কি? কারণ ভুট্টি গরু আমার কাছে মনে হয়েছে যে একটু এরকম, যেগুলো ফুটবলের মতো, এগুলোর তো দাঁত বেশি হয়, এগুলো 2 দাঁত। ও 2 দাঁত। আচ্ছা 2 দাঁত। তো চমৎকার একটা ভুট্টি গরু। তো এইটা ভাই কয়টা, শুক্রবারে কয়টা হবে? শুক্রবার যদি কাস্টমার 3টা হয়ে যাবে ভাই। 3টা? জি। আচ্ছা এটা তো একটা দেখালাম, ওইটা কি? ওইটা কিন্তু দামুর ভুট্টি। এটা দাম ভুট্টি। এটাও দামুর ভুট্টি না? লাল লাল সুন্দর। তো এটার কেমন ওজন টার্গেট করেছেন? এটা ওজন 80 কেজি হবে। 80 কেজি? শুধু 80 কেজি হবে এটা। আচ্ছা আচ্ছা। আর একটা ওই যে ওই পাশে একটু যাই, ওটা একটু দেখাই ভাই। 3-4 জন ধরে আসলে খুব আজকে এলোমেলো ভিডিও ভাই। যাক এটা এটা এই বাবা, এ ভালো করে ধরিস বাবা রে। আমি ধরে এটা কি এই ভুট্টা। এটাও ভুট্টি? না না ভুট্টা এটা। ভুট্টা মানে সেটাও সার ভুট্টি? সার। সার ভুট্টি। আচ্ছা আচ্ছা, ওরা ধরতে পারে না, ওরা 2 জন ধরুক, আপনি একটু কথা বলেন। এটা সার ভুট্টি, এটার কেমন ওজন হতে পারে? একই ওজন হবে ভাই, 70-80 কেজি হবে। একই ওজন না? জি জি। ওরে আসলে ছোট সাইজ গরু কিন্তু এত শক্তিশালী হয় এই ভুট্টি গরুগুলো, যার কারণে কিন্তু সাধারণ মানুষ এটার মাংস খুব পছন্দ করেন। আজকে আজকে একটু কি বলবো, আচ্ছা যাক, শুক্রবারে জবাই করবেন ইনশাআল্লাহ? জি জি। এটা ভুট্টি গরু তো আলাদা আর নরমাল গরু তো আলাদা থাকবে। জি জি। মানুষ কিভাবে বুঝবে যে এটা ভুট্টি গরু? ভুট্টি গরু দোকান আলাদা থাকবে ভাই। না, যখন চামড়া ছিলে ফেলবেন তখন কিভাবে সবার সামনে জবা করবো ভাই। সবার সামনে জবাই জি ভাই। করবেন, আলাদা রাখবেন? জি। 1000 কেজি ভাই। 1000 টাকা? সবাই সামনে লাইভ জবা করবো, 1000 কেজি ভুট্টি গরু খাওয়াবো ভাই। কত? 1000 কেজি ভাই, লাইভ জবা করে খাওয়াবো সবার সামনে। সবার সামনে ওপেন সবার সামনে জবা করে লাইভ জবা করে খাওয়াবো। 1000? জি। ঠিক আছে। আচ্ছা দর্শক আমি আবারও বলি, এই যে তিনটা ভুট্টি দেখছেন এগুলো ভাই 1000 টাকা। আপনি কি আরেকটু কমানোর কি কোনো সুযোগ ছিল কিনা? না না, আমি হিসাব করে দেখলাম, আমি যে কিনা পড়ছে, যার কিনা পড়ছে তাই খাওয়াবো ভাই। আচ্ছা। জি।
তাহলে কি 1000 ফাইনাল? ফাইনাল 1000 টাকা কেজি। আচ্ছা ইনশাআল্লাহ 1000 টাকা কেজি ভুট্টি গরু। আমি অরিজিনাল ভুট্টি না লাগলে কম দাম খাওয়া যেত, ভুট্টি অরিজিনাল ভুট্টি এটা। আচ্ছা ক্রস ভুট্টি হলে একটু কমে। খাওয়া যেত না, এটা তো অরিজিনাল ভুট্টি, মানে আপনি এটা টিঙ্গু মিঙ্গু না, এটা সব অরিজিনাল ভুট্টি, সাইজ দেন না ভুট্টি, এটা অরিজিনাল ভুট্টি গরু। আচ্ছা আচ্ছা যার কারণে ফিকে করে এটা নিয়ে পাইলাম 1000 টাকা কেজি ধরে আপনি একটু শুক্রবারে বিক্রি করবেন। যারা প্রি বুকিং নেবেন নাকি এসে? বুকিং চলতেছে। আচ্ছা যারা নেবেন তারা আগে থেকে বুকিং দিতে পারবেন, আর ওখানে এসে এটা ঝুলান পিস থাকবে, এটা কোনো মিক্স থাকবে না, হ্যাঁ। এটা আমরা পিস করে বিক্রি করবো, পিস করে। যেমন মাংস পিস করে থাকে ওম বিক্রি ওটা করবো। আর এটা হলো 1000 টাকা কেজি, আর গরু মাংস হলো 600 টাকা কেজি। গরু 600 টাকা। জি। আচ্ছা এটার তেল চর্বি বা এক্সট্রা যেগুলো কথা এইগুলো এক্সট্রা চর্বি থাকবে না এর মধ্যে, ফ্রেশ ফ্রেশ এটা কল্লা কুলিজি সব আলাদা থাকবে, মাংস আলাদা থাকবে না, খালি ফ্রেশ মাংস থাকবে। আচ্ছা আচ্ছা শুক্রিয়া দর্শক। আসলেই বলতে ভালোই লাগে যে নয়ন ভাই একের পর এক উট, এরপরে কি বলে গয়াল, অ্যালবিনো, নীলিরাভি, বিভিন্ন ধরনের মহিষ থেকে মানে সব জাতি, জাফরাবাদী সব ধরনের আইটেমগুলোই প্রায় শেষ করলো। এর মধ্যে দিয়ে লাস্ট যেটা দেখছি যে ভুট্টি গরু, এবং সামনে দেখছি একটা পাকড়া। দুইটা পাকড়া আছে পাকড়া ভাই, পাকড়া দুটো নেন তো ভাই। পাকড়ায় যে এখানে আছে একটা পাকড়া দেখছি, আর একটা পাকড়া। পাকড়া গরু অনেক চাহিদা দেখলাম, শখটা আল্লাহ পাক পুরো করছে, এটা পাকড়া গরু চাহিদা ছিল, পাকড়া গরু আনছি ভাই। পাকড়া কবে জবাই হবে? পাকড়া এটা সামনে শুক্রবার কাটবো, এই সামনে শেষ করি তারপর সামনে শুক্রবার কাটবো। তারপরে আচ্ছা যাই হোক, তো আপনারা যারা এই ভুট্টি গরুর মাংস নিতে চান নয়ন ভাইয়ের এখানে এসে কিন্তু দেখে শুনে নিতেই পারবেন। গরুর গোশত দিয়ে 600 টাকা করে দিচ্ছেন, এখন চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। আপনার এখানে তো একটা মানে এই যে ভূমিকম্প বা যাই বলে একটা দুর্ঘটনার পরে দোকান যে চালু করলেন, এখন কি কাস্টমারের কি সারা কেমন? দোকান তো বন্ধ ছিল না, দোকান চালু করেছিল, মানে আচ্ছা আমার চাষতো ভাই দোকানে করতাম। আচ্ছা এখন সারা কেমন লোকজন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। কারণ অনেকেই তো দূর দূরান্ত থেকে আসে একটা দুর্ঘটনার পরে মনের দিক থেকে আল্লাহ পাক একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি ঘরে বসে থাকলে, আমি ঘরে থাকলে আমার যদি কপাল থাকতো আমার ঘরে বয় হইতো। হতেই পারতো। আচ্ছা তো যাই হোক, এখন আবার আপনি পুরো দমে শুরু করেছেন বা ইনশাআল্লাহ ভাই। চলছে, মানুষ এসে দেখে শুনে নিতে পারবে। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে শেষ করি। হ্যাঁ দর্শক শেষ করব, তবে এই যে নিয়ে আসছে পাকড়া, পাকড়া ষাঁড় গরু দেখেন যেভাবে ধরে রাখছে, ছোট কিন্তু সাইজে ছোট ভাই। এটার ওজন কেমন হতে পারে ভাই? এটা ওজন কমই হবে ভাই, এটা 110 কেজি আছে। 110 কেজি, প্রায় ভুট্টির ওজনে ওজন, কিন্তু এটা কিন্তু এটা পাকড়া ষাঁড় গরু। তো এ এত তিরিং বিরিং করে কেন ভাই? পাকিস্তানি যে, পাকিস্তানি, হ্যাঁ এই জন্য। কেমনে বুঝলেন পাকিস্তানি? এই অরিজিনাল পাকিস্তানের তা নিলাম। মানে বুঝলেন কিভাবে, জনগণ বুঝবে কিভাবে? এই যে পাকড়া পাকিস্তানি এরকমের পাকড়া গরু আছে বাংলাদেশে। আচ্ছা 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 ঠিক আছে, গরুগুলো সেই হিসেবে পাকড়া দেখে মনে করছেন যে পাকিস্তানি। আচ্ছা যাই। ইস, এটা বান 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 এই এটা ধরো, পায়ের মধ্যে বাইরে দিচ্ছে। দর্শক আজকে শেষ করি ভিডিও। আল্লাহ হাফেজ।